হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন। আগের মতো আবার একটি ক্লাস নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আপনারা দেখছেন এএম ডাইরেকশন টিভি। আমি অনুপ মণ্ডল। আগের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম কি করে টেলি প্রাইম ইনস্টল করতে হয়, কোম্পানি কি করে ক্রিয়েট করতে হয়, লেজার বানাতে কি করে হয়, গ্রুপ সিলেকশন কি করে করতে হয়, অ্যাকাউন্টিং ভাউচার এন্ট্রি শিখেছি, ইনভেন্টরি ভাউচার এন্ট্রি শিখেছি। আরও আমরা শিখেছি আইটেম ক্রিয়েট, আইটেমের ক্যাটাগরি কি করে তৈরি করতে হয়, গোডাউনের আইটেম ট্রান্সফার কি করে করতে হয়। আমরা শিখলাম শর্টকাট কি কত প্রকার হয়, অ্যাকাউন্টিং রিপোর্ট কি করে দেখতে হয়। জিএসটি ভাউচার এন্ট্রি নিয়ে আলোচনা করার আগে আমরা আজকে শিখব কিভাবে টেলি প্রাইমে ডেটা ব্যাকআপ করতে হয় এবং রিস্টোর করতে হয়। আমরা জানব আজকের ক্লাসে কেন আমরা ব্যাকআপ নেব, ব্যাকআপ নেওয়ার প্রয়োজনতা কি আছে আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা, আপনাদের কাছে নিবেদন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। যদি আপনি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট পেলে আরও চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে। এই চ্যানেলকে আপনারা সাপোর্ট করে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ সাপোর্ট করবেন। আর যদি আপনারা আমার আগের ক্লাস যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলের ডেসক্রিপশনে গিয়ে আগে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ক্লাসগুলি দেখে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। এবার আমরা জানব টেলি প্রাইমে কেন আমরা ব্যাকআপ করব। তার কারণ হল আমাদের পিসি বা ল্যাপটপ সিস্টেমের ফাইল করাপ্টেড হয়ে যেতে পারে কিংবা খারাপ হয়ে যেতে পারে। যদি আমরা ব্যাকআপ যদি না নিয়ে থাকি তাহলে পুরো কোম্পানির হিসেবনিকেশ নষ্ট হয়ে যেতে পারে, সেই কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যায়। ব্যাকআপ ফিরে পাওয়ার জন্য আর কোনো উপায় থাকে না। এই জন্য আমরা প্রত্যেকটা কাজের শেষে ব্যাকআপ নিয়ে রাখা খুব প্রয়োজন আছে। তার জন্য আমরা আজকের ক্লাসে কিভাবে ব্যাকআপ নিতে হয় শিখব। আমরা ট্যালি প্রাইম ওপেন করে ফেলেছি। আমরা এখন গেটওয়ে অফ ট্যালিতে আছি। এবার আপনারা দেখুন টেলি প্রাইমের সবার উপরে কোম্পানি, ডেটা, এক্সচেঞ্জ, ইনপুট, এক্সপোর্ট ইত্যাদি অপশান আছে। ব্যাকআপ এবং রিস্টোর অপশান ডেটা অপশান এর মধ্যেই পাব। এই ডেটা অপশানের উপর সরাসরি ক্লিক করব কিংবা অল্ট ওয়াই প্রেস করলেও এই অপশানটি ওপেন হবে। এই ডেটা অপশান ওপেন করার পর দেখতে পাচ্ছি ব্যাকআপ রিস্টোর। ব্যাকআপের উপর এখন আমরা ক্লিক করি। এবার আমরা দেখতে পাচ্ছি ব্যাকআপ ডেস্টিনেশন পাথ। ব্যাকআপ ডেস্টিনেশন পাথ এর অর্থ হল কোন জায়গায় আমরা ব্যাকআপ থেকে রাখতে চাই সেই পাথটি সিলেক্ট করতে বলছে। আমরা এখন প্রথমে দেখতে পাচ্ছি বাই ডিফল্ট সি ড্রাইভে ব্যাকআপটি রাখতে বলছে। আরও ভালোভাবে বোঝার জন্য এখন আমি মাই কম্পিউটার ওপেন করে একটু বোঝার চেষ্টা করি। আমি আমার মাই কম্পিউটার খুলে ফেলেছি। এবার দেখতে পাচ্ছি দুটি ড্রাইভ আছে। আরও যদি আমি পেন ড্রাইভ ইউজ করে থাকি তাহলে মাই কম্পিউটার শো করবে একটি সি ড্রাইভ, আরেকটি শো করছে ডি ড্রাইভ। বন্ধুরা, আপনাদের কম্পিউটারে আরও যদি পার্টিশন থাকে তাহলে আরও অনেকগুলি ড্রাইভ শো করবে। আমার এখানে দুটি ড্রাইভ পার্টিশন করা আছে, তাই দুটি ড্রাইভ শো করছে। এখানে আমরা দেখছি সি ড্রাইভে ওএস লেখা আছে। বন্ধুরা, আমরা সাধারণত জানি সি ড্রাইভে কম্পিউটারের সিস্টেম ফাইল থাকে। আমরা সি ড্রাইভে ব্যাকআপ করব না। তার কারণ হল কোনো কারণে সি ড্রাইভের ফাইল করাপ্টেড হয়ে গেলে পুরো সিস্টেমটাই খুলবে না, তাহলে আমরা ব্যাকআপটিও পাব না। এর জন্য আমরা সি ড্রাইভকে বাদ দিয়ে এক্সটার্নাল ড্রাইভ কিংবা কম্পিউটারের আদার্স ড্রাইভ ব্যাকআপটি রাখব। এর জন্য আমরা আবার ট্যালিতে চলে যাই। আমরা টেলি প্রাইম চলে এসেছি। এবার ভালোভাবে লক্ষ্য করে দেখুন সিলেক্ট ফ্রম ড্রাইভ অপশান শো করছে। এর উপর ক্লিক করলে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড শো করছে। আমরা কেবলমাত্র ডি ড্রাইভ কিংবা এক্সটার্নাল ড্রাইভ সিলেক্ট করব আর বাকি অপশানগুলি সি ড্রাইভের সঙ্গেই যুক্ত থাকে। এই ড্রাইভগুলিতে যদি আমরা ব্যাকআপ রাখি, কম্পিউটার খারাপ হলে আর কিন্তু ব্যাকআপ পাব না।
আমি এখন ডি ড্রাইভ সিলেক্ট করছি। এবার আরেকটি অপশান চলে এসেছে। ডি ড্রাইভে যতগুলি ফোল্ডার আছে শো করছে। আমি এই ফোল্ডারগুলিকে সিলেক্ট করতে পারি, কিংবা প্রয়োজনে নতুন ফোল্ডার বানিয়ে নিতে পারি। এর জন্য আমি একটু ব্যাক করব। নতুন ফোল্ডার বানানোর জন্য সরাসরি মাই কম্পিউটারে আগে থেকে ফোল্ডার বানিয়ে রাখতে পারি, কিংবা ব্যাকআপ করার সময় টালি থেকে ফোল্ডার তৈরিও করতে পারি। এর জন্য স্পেসিফাই পাথের উপর ক্লিক করছি। এবার এখানে আমি যেরকম টাইপ করছি আপনারা টাইপ করবেন। আর আমি যে ফোল্ডারটি বানাতে চাইছি সেই ফোল্ডারের নাম দিচ্ছি। আপনারা যেরকম ফোল্ডার বানাবেন আপনারা সেইভাবে ফোল্ডারের নামটা দিবেন। ফার্স্ট ডি টাইপ করছি। এবার স্ল্যাশ দিচ্ছি। আমি টাইপ করেছি। এই ডি এর জায়গায় আমি যদি ই টাইপ করতাম তাহলে এখানে ই ড্রাইভ সিলেক্ট হতো। এবার আমি ব্যাকআপ নামে ফোল্ডার তৈরি করব। আমি এখানে ব্যাকআপ টাইপ করছি। এবার আমি এন্টার প্রেস করব। এবার বন্ধুরা দেখুন ডি ড্রাইভে ব্যাকআপ নামে ফোল্ডার নেই। এর জন্য মেসেজ বক্সে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, এর মানে তুমি কি ফোল্ডারটি তৈরি করতে চাও। আমি যদি নো করে দেই তাহলে ফোল্ডারটি তৈরি হবে না। আমি ফোল্ডারটি তৈরি করতে চাই, এর জন্য আমি ইয়েস করছি। এবার ব্যাক করে ডেটা অপশনে ক্লিক করব। ব্যাকআপের উপর ক্লিক করব। সিলেক্ট ফ্রম টাইপের উপর ক্লিক করব। এবার আমি ডি ড্রাইভ সিলেক্ট করব। এবার দেখুন ব্যাকআপ নামে ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি এই ব্যাকআপ ফোল্ডারটি সিলেক্ট করব। এবার সি ড্রাইভ এ যেখানে কোম্পানি ডাটা রাখা আছে সেটা সিলেক্ট করব। এবার আমার যতগুলি কোম্পানি ক্রিয়েট করা ছিল কোম্পানির লিস্ট শো করছে। আমি যে কোম্পানি ব্যাকআপ রাখতে চাই সেই কোম্পানি সিলেক্ট করতে পারি, কিংবা সমস্ত কোম্পানি সিলেক্ট করতে পারি। আমি একটি কোম্পানি ব্যাকআপ রাখব, এর জন্য একটি কোম্পানি সিলেক্ট করছি। এন্ড লিস্ট এর উপর ক্লিক করব। এবার অ্যাকসেপ্ট বক্সে ইয়েস করব। এবার আমি মাই কম্পিউটারে চলে যাব। তার কারণ ব্যাকআপটি সম্পূর্ণ হয়েছে কিনা দেখব। এর জন্য ট্যালি প্রাইমকে মিনিমাইজ করব। কম্পিউটার উপর ক্লিক করব। এবার ডি ড্রাইভ ওপেন করব। আমি এখানে ব্যাকআপ নামে ফোল্ডার দেখতে পাচ্ছি। টেলি প্রাইমে যে ব্যাকআপ নামে ফোল্ডার তৈরি করেছিলাম সেটা ক্রিয়েট হয়েছে। ব্যাকআপ ফোল্ডারকে ওপেন করব। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির ব্যাকআপ তুলেছিলাম এখানে সেই কোম্পানির ব্যাকআপ শো করছে। এবার এই কোম্পানি ব্যাকআপ কি করে রিস্টোর করতে হয় তাও আমরা দেখব। আমি এখন গেটওয়ে অফ টালিতে চলে এসেছি। আগের মতো ডাটা অপশানের উপর ক্লিক করব। এবার দেখুন রিস্টোর অপশান। এবার আমি রিস্টোর অপশান খুলে ফেলেছি। এবার আমি ডেস্টিনেশন পাথ সিলেক্ট করব। এর জন্য সিলেক্ট ফ্রম ড্রাইভ এ ক্লিক করব। আমি সি ড্রাইভের সিলেক্ট করতে চাই, তার জন্য সি ড্রাইভ সিলেক্ট করছি। এবার আমি ব্যাকআপ ফাইলটিকে সিলেক্ট করার জন্য সিলেক্ট ফ্রম ড্রাইভ এ ক্লিক করব। ব্যাকআপ ফোল্ডার সিলেক্ট করব। ব্যাকআপ ফোল্ডার এর মধ্যে যেটা ব্যাকআপ করেছিলাম সেটা শো করছে। আমি সিলেক্ট করছি। ইয়েস করলে ব্যাকআপ ফাইলটি রিস্টোর হয়ে যাবে। যদি আপনারা ব্যাকআপ করার পর যেটা আপডেট করে থাকেন তাহলে এই ব্যাকআপ রিস্টোরের পর আপনার যে আপডেট ফাইল ছিল সেটার রিপ্লেস হয়ে এই ব্যাকআপটা রিস্টোর হয়ে যাবে। এই জন্য যখনই আপনারা ব্যাকআপ তুলে রিস্টোর করতে চাইবেন, রিস্টোর করার পর টেলি প্রাইমে ডাটা আপডেট করবেন। আমরা এই পদ্ধতিতে ব্যাকআপ করা এবং রিস্টোর করা শিখলাম। আরেকটি পদ্ধতির মাধ্যমে আমরা ব্যাকআপ নিয়ে রাখতে পারি। এর জন্য মাই কম্পিউটার ওপেন করতে হবে, সি ড্রাইভ ওপেন করতে হবে। এবার দেখুন ইউজার নামে একটি ফোল্ডার আছে। ইউজার ফোল্ডারটি খুললে পাবলিক ফোল্ডার দেখতে পাব। পাবলিক ফোল্ডারটি ওপেন করছি। এবার দেখুন ট্যালি প্রাইম নামে ফোল্ডার দেখতে পাচ্ছি। এই ফোল্ডারটির ওপেন করলে ডেটা ফোল্ডার দেখতে পাচ্ছি। এবার ডাটা ফোল্ডারটি ওপেন করছি। এবার দেখুন ট্যালির সমস্ত ব্যাকআপ ফোল্ডার এখানে শো করছে। এখান থেকে আমরা কপি করে অন্য কোনো ড্রাইভে বা এক্সটার্নাল ড্রাইভে রাখতে পারি। এবার এই ব্যাকআপ ফোল্ডারটি কাজ করার সময় এই একই ফোল্ডারের জায়গায় পেস্ট করলে ট্যালির ব্যাকআপ রিস্টোর হয়ে যাবে। বন্ধুরা, এই দুটি পদ্ধতির মাধ্যমে আমরা টেলির ব্যাকআপ নিতে পারি এবং রিস্টোর করতে পারি। আপনারা যে কোন একটি পদ্ধতির মাধ্যমে টেলির ব্যাকআপ দিতে পারে। বন্ধুরা, আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শিখতে থাকুন, শিখাতে থাকুন। আজকের মতো বিদায় বন্ধু, দেখা হচ্ছে পরের ক্লাসে।